যে এই বাচ্চাদের অন্তরে ঈশ্বর বিরাজ করেন না এবং তার বন্ধুদের ঈশ্বরের প্রতি কোনো বিশ্বাস নেই। ঠিক যেভাবে আরাধ্য এবং গণেশ অর্থপূর্ণ কলসিকে ফাঁকা করেছিলেন, এখন ঠিক সেই অর্থপূর্ণ কলসিকে পরিপূর্ণ করার চেষ্টা করছেন। আর আমার পূর্ণ বিশ্বাস যে আরাধ্য আর গণেশ এই সমস্যার সমাধান করে ফেলবে, যদিও আমি জানি না। আর তোমাকেও অনুরোধ করছি গৌরী, যে এই বিষয় নিয়ে চিন্তিত না হয়ে শুধু আমার সাথে এই লীলার আনন্দ উপভোগ করো। আরাধ্যের ওপর বিশ্বাস রাখো গৌরী। এবার কি হবে? তোমরা সবাই এত চিন্তিত কেন? তোমাদের দেখে এমন মনে হচ্ছে যে এইবার সত্যি সত্যি তোমাদের ভিতর ভগবান এসে বাস করছেন। কিন্তু এটা তো ভালো বিষয়, তাই না? হ্যাঁ লম্বোদর, বিষয়টা সত্যিই ভালো, কিন্তু এটা নিয়ে আমরা কি করব? হ্যাঁ, এইবার সম্পূর্ণরূপে ঈশ্বরকে অনুভব করতে পেরেছি। কিন্তু এই বিষয় আবার যদি সবাইকে বলি তাহলে আর কেউ বিশ্বাস করবে না। হ্যাঁ, যদি আমরা ওনাদের ঈশ্বর দেখাতে চাই তাহলে ওনারা দেখতে পাবেন না, কারণ ঈশ্বর তো আমাদের অন্তরে আছেন। আমার তো তোমাদের সবার কথা শুনে বৃন্দাবনে ভ্রমণ করার ইচ্ছে ভীষণভাবে জাগ্রত হচ্ছে। হ্যাঁ লম্বোদর, ঠিক বলেছো। এই পরিকল্পনা তো সত্যিই খুব ভালো লম্বোদর। হ্যাঁ, সত্যিই খুব ভালো পরিকল্পনা। তাহলে কি আমরা আবার আকাশে উড়ে ঈশ্বরের দৈব শক্তিকে অনুভব করার চেষ্টা করব? না না, আমি আর উড়ে উড়ে কোথাও যেতে চাই না, আমার ভয় লাগে। আরে না না সুদামা, আমাদের কোথাও যাওয়ার প্রয়োজন নেই। আমরা সবাই এখানে থেকেই সম্পূর্ণ বৃন্দাবনের ভ্রমণ করব। আমরা সবাই রেডি আছি। তাহলে চলো বন্ধুরা। এলো নন্দলাল কানাই, এলো গোপাল কানাই, প্রিয় মাখন চোর বালক, শিরে শোভে ময়ূর পালক। কি হলো লম্বোদর, আমাদের এত উৎসাহিত করে তুমি নিজেই শান্ত হয়ে গেলে? চলো না লম্বোদর। আমি তোমাদের সবাইকে বৃন্দাবনে ভ্রমণ করার কথা বললাম, কিন্তু তোমরা সবাই একটা কথা ভুলে গেছো। কোন কথা? যদি ভ্রমণ করার সময় আমাকে কেউ কোনো রকমে দেখে ফেলে তাহলে আমায় বৃন্দাবন ছেড়ে চলে যেতে হবে। আরে হ্যাঁ, আমরা ভুলেই গেছিলাম। এবার কি হবে? আমরা বৃন্দাবন ভ্রমণ করতে যাব না? আমার তো ভীষণ ইচ্ছে ছিল বৃন্দাবন ভ্রমণ করার, কিন্তু না না, আমরা লম্বোদরকে ভ্রমণ করতে নিয়ে যেতে পারি না। যদি কেউ দেখে নেয় তাহলে সবাই জানতে পেরে যাবে যে লম্বোদর অন্য গ্রহ থেকে এসেছে। না না, আমি চাই না যে লম্বোদর আমাদের ছেড়ে কোথাও যাক। না আমরা চাই না, আমরা চাই না। লম্বোদর যখন নিজের মুখেই বলেছে যে ও বৃন্দাবনে ভ্রমণ করতে চায়, তখন আমাদের অবশ্যই ওকে বৃন্দাবন ভ্রমণ করানোই উচিত। আরে কি করে ভ্রমণ করাবে প্রধান মশাই? লম্বোদরকে কোনো আবরণ দিয়ে ঢেকে তারপর ভ্রমণ করাবে, নাকি ওর রূপ পরিবর্তন করে? এই মেয়েকে নিয়ে আর পারি না। একদিন এর উপর আবরণ দিয়ে ঢেকে ঘন বনে ছেড়ে দিয়ে চলে আসবো। প্রধান মশাই, তুমি হয়তো ভুলে যাচ্ছ যে এখন আমিও মনের কথা শুনতে পারি। ক্ষমা করে দাও বৃন্দা, আমি তো একটু মজা করছিলাম। খুব সুন্দর পরিকল্পনার কথা বলছো বৃন্দা। তুমি এসব কি বলছো গোপাল? ওকে আবরণ দিয়ে ঢেকে দেওয়ার পরিকল্পনা? না, রূপ বদলের পরিকল্পনা। এ তুমি কি বলছো গোপাল? লম্বোদর কিভাবে নিজের রূপ পরিবর্তন করবে? যদি রূপ পরিবর্তনও করে তাহলে তুমি ওর সুর কিভাবে লুকাবে? লম্বোদর রূপ পরিবর্তন করতে পারবে না, কিন্তু আমরা তো করতে পারবো, তাই না? এই কথার মানে কি গোপাল?
সমস্ত বাচ্চাদের বাবা মা এবং সমস্ত বৃন্দাবনবাসীরা নিজেদের বক্তব্য পেশ করুন। তোমরা সবাই বাচ্চাদের ব্যবহার নিয়ে ওদের উপর এতটা রেগে যাও কিভাবে? যশোদা রানী, ওরা বাচ্চা বলে এই নয় যে ওরা সবার সাথে দুর্ব্যবহার করার স্পর্ধা দেখাবে। আরে আরে বাচ্চারা, কোথায় যাচ্ছ? আজ ওরা বৃন্দাবনবাসীর সাথে দুর্ব্যবহার করেছে, এরপর অন্য গ্রাম থেকে আসা গ্রামবাসীদের সঙ্গে যদি দুর্ব্যবহার করে তাহলে তো বৃন্দাবনের শিক্ষা সংস্কৃতি সব নষ্ট হয়ে যাবে। ওদের এই ব্যবহারের জন্য ওদের শাস্তি দিতেই হবে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের বাচ্চাদের সাথে কথা বলতে হবে। তাহলে ঠিক আছে, চলুন বাচ্চাদেরকে এখানে ডেকে নিয়ে আসি। গোপাল আর ওর বন্ধুরা কোথায়? গোপাল, আমরা মুখস্থ করেছি, কিন্তু মা বা বৃন্দাবনবাসীরা যদি কেউ লম্বোদরকে চিনতে পেরে যায় তাহলে? আপনি শুধু দেখতে থাকুন দাদা, আপনার গোপাল কি লীলা করে। জয় গোপাল, জয় গোপাল। মহাদেব, ভ্রাতা কৃষ্ণের কেমন লীলা! গৌরী, এই লীলা গণেশ এবং আরাধ্যর যুগ্ম লীলা, তাই বৃন্দাবনবাসীরা সবার মধ্যে শুধু গণেশকেই দেখতে পাবে। এলো নন্দলাল কানাই, এলো গোপাল কানাই, প্রিয় মাখন চোর বালক, শিরে শোভে ময়ূর পালক, মাটি মাখা মুখে সাজে মাখনের পালকি, ব্রজদুলাল নন্দলাল, জয় গোপাল, জয় গোপাল, ব্রজদুলাল নন্দলাল, জয় গোপাল। তোমরা সবাই কারা? আরে, আমাদের চিনতে পারছো না? আমরা তো গোপালের বন্ধু। তাহলে তোমাদের সাথে ওই লম্বা ছেলেটি কে? ও পাশের গ্রাম থেকে আসা আমাদের দলের নতুন সদস্য। আমাদের দলের সদস্যের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। কিন্তু তোমার বন্ধুরা ছদ্মবেশে কেন? দেখেছো, বকা খাওয়ার থেকে বাঁচার জন্য আবার কোনো কাহিনী বানাচ্ছে। বৃন্দা, এসব কি হচ্ছে? তাড়াতাড়ি এখানে এসো। এই কথা কি সত্যি? তুমি এসব কেন করছো? আমি জানি পুত্র যে ওটা তুমি। দয়া করে এগিয়ে আসো, আমার কাছে এসো আর আমাদের বলো এসব কি হচ্ছে। যশোদা রানী, আপনি একবার গোপালকে ডাকুন, গোপাল আপনার কথা অবশ্যই শুনবে। ডাকুন ওকে। ঠিক আছে। গোপাল, এসো এসো। গোপালকে ওর মা ডাকবে আর গোপাল আসবে না, এরকম কখনোই হতে পারে না। নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। তুই এসব কেন করছিস সোনা? বল না। কিন্তু তোমরা এরকম সেজে কেন এসেছো? এই বিষয়টা না জানলেও চলবে যে আমরা কেন সেজে এসেছি। আমরা সবাই একই ছদ্মবেশ ধারণ করেছি, কারণ আমরা বোঝাতে চাইছি যে আমরা সবাই এক। আর নিশ্চিত রূপে আমাদের সবার মধ্যে ঈশ্বর বিরাজ করেন। দেখো, আগেই তোমাদের এই মিথ্যে কথা ধরা পড়ে গেছে। পুনরায় এই ধরনের কথা বলে কি প্রমাণ করতে চাইছো? মনে হয় এই বাচ্চাদের আবার নীতিবোধ শেখাতে হবে। তোমরা সবাই দয়া করে এবার বাচ্চাদের সন্দেহ করা বন্ধ করো। ব্রজদুলাল নন্দলাল, জয় গোপাল, জয়